ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আলোচনা করছি কেভিএস এবং এনভিএস এর যে টিয়ার 1 প্রিলিমিনারি কোয়ালিফিকেশন যেই এক্সামটা হচ্ছে, যেটা হওয়ার কথা আছে তোমাদের 10th জানুয়ারি এবং 11th জানুয়ারি 2026-এ। তো টিয়ার 1 সেই এক্সাম প্যাটার্ন নিয়ে এবং সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই নোটিফিকেশনে আমরা যাচ্ছি। নোটিফিকেশনে তোমরা যদি যাও তাহলে সেখানে পেজ নম্বর তোমরা 25 সেইখানে 25-26-এ তোমরা দেখতে পারবে সম্পূর্ণ ব্যাপার উল্লেখ করা আছে। তো এখানে তোমরা ডি নম্বরে তোমরা দেখতে পাচ্ছ টিয়ার 1 উইল বি প্রিলিমিনারি, এখানে লেখা আছে কোয়ালিফাইং এক্সামিনেশন ইন ওএমআর মোড। তো তোমাদের ওএমআর মোডে তোমাদের টিয়ার 1টা হচ্ছে, যেটা শুধুমাত্র কোয়ালিফাইং পেপার। দ্য টেস্ট ফর অল দ্য পোস্ট এক্সেপ্ট মাল্টিটাস্কিং স্টাফ ইন এনভিএস উইল বি অফ 2 hours duration without any time limit for each part of the test individually। তো এখানে তোমরা এনভিএস এর যে মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট আছে সেটা বাদ দিয়ে সমস্ত কিছু পোস্টের জন্য এইটা একদম টিয়ার 1 এর কোয়ালিফাইং সিলেবাস তোমরা নিচে যেটা দেখতে পাচ্ছ। এবং এখানে বলা হয়েছে যে 2 ঘন্টার জন্যে তোমাদের 2 ঘন্টা সময় থাকবে এবং সেখানে সেই 2 ঘন্টার মধ্যে তোমরা এই যে 6টা পার্ট দেখতে পাচ্ছ, সেই 6টা পার্টের মধ্যে যে কোনো পার্ট তোমরা যে কোনো পার্টে গিয়ে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। এখানে শুধুমাত্র যে জেনারেল রিজনিং এর জন্য 20 মিনিট আছে, নিউমেরিক অ্যাবিলিটির জন্য 20 নম্বর আছে, সেই টাইমের মধ্যেই শেষ করতে হবে সেই পার্টটা, এমন কিন্তু নয়। 2 ঘন্টার মধ্যে যে কোনো পার্ট তুমি করতে পারো। কোশ্চেনের অ্যান্সার কিন্তু সবগুলোই মানে 100টা দিয়ে আছে, 100টাই তোমাদের করতে হবে। তোমাদের যদি টাইম থাকে, না টাইম থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে কোশ্চেন নম্বর আছে 100টা। তো এখানে পার্ট 1-এ তোমাদের জেনারেল রিজনিং, সেখানে 20টা কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস তোমাদের 60। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটার জন্য 3 নম্বর থাকছে। ঠিক আছে? তো পার্ট 2-এ নিউমেরিক অ্যাবিলিটি, সেখানেও 20টা কোশ্চেন থাকছে এবং টোটাল মার্কস হচ্ছে 60। এবং 3 নম্বরে বেসিক কম্পিউটার লিটারেসি, তো কম্পিউটার থেকে কোশ্চেন থাকছে তোমাদের 20টা, এখানে মার্কস থাকছে 60 নম্বর। এবং 4 নম্বর দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থেকেও তোমাদের 20টা কোশ্চেন থাকছে এবং মার্কস হচ্ছে 60। এবার হচ্ছে পার্ট 5-এ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, যেটা ইংলিশ, এটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে? ইংলিশ সাবজেক্ট মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কম্পিটেন্সি টেস্ট, এখান থেকে তোমাদের থাকছে 10টা কোশ্চেন এবং মার্কস থাকছে 30। এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে ইংরেজিটা মানে কম্পালসারি সবার জন্য, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ হবে না, ইংলিশ এটা সবার জন্য একই থাকবে। এবার পার্ট 6-এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট 1 আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তো এখানে টোটাল মনে হয় 12টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। সেই 12টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, যেটা তোমরা সিলেক্ট করেছিলে অ্যাপ্লিকেশন ফর্মে। ঠিক আছে? যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছিলে সেখানে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট বলে থাকবে, অপশানটা নিশ্চয়ই ছিল। সেখানে তোমরা প্রত্যেকে তোমাদের
নিজের ভাষাটা চুজ করেছো, কেউ বেঙ্গলি, কেউ হিন্দি, হ্যাঁ, কেউ ইংলিশ করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে অনেকেই তাদের নিজের মাদার ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় সেটা চুজ করেছো। তো সেখান থেকে কোশ্চেন থাকছে তোমাদের 10, ঠিক আছে? এবং সেখানে মার্কস থাকছে তোমাদের 30। তো টোটাল কোশ্চেন তোমাদের এখানে থাকছে 100টা এবং মার্কস থাকছে 300। প্রত্যেক কোশ্চেনের মার্কস হচ্ছে 3 করে। তো এবার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, ফর মাল্টিটাস্কিং স্টাফ ইন NVS Tier 1 will be preliminary qualifying examination in OMR mode। তো এখানেও সেম একই থাকছে, শুধুমাত্র এটা যেহেতু মাল্টিটাস্কিং স্টাফ NVS এর পোস্ট আছে একটা, তোমরা দেখবে পোস্ট তোমরা যদি লক্ষ্য করো তাহলে KVS এ কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের কোনো পোস্ট নেই। তো যেহেতু NVS এর দেয়া আছে তার জন্য শুধুমাত্র NVS এর মাল্টিটাস্কিং স্টাফের যে সিলেবাস সেটা হচ্ছে নিচে দেয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর, 20টা কোশ্চেন থাকবে এবং 60 মার্কস। পার্ট 2 এ থাকছে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন। তো এখানে কোশ্চেন থাকছে 40টা এবং মার্কস হচ্ছে 120 নম্বর। পার্ট 3 তে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইংলিশ, এটা ম্যান্ডেটরি থাকছে, কম্পালসারি। কোশ্চেন নম্বর থাকছে 20টা এবং মার্কস থাকছে 60। এবং পার্ট 4 এ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট 1 আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তো 12টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা তুমি চুজ করেছিলে, যেরকম বাংলা অথবা হিন্দি অথবা আরও যেই সব ল্যাঙ্গুয়েজগুলো আছে, হয়তো মারাঠি, গুজরাটি, এগুলো, তো এগুলোর মধ্যে তুমি যেটা সিলেক্ট করেছিলে সেইটার বেসিসে 20টা কোশ্চেন থাকছে এবং মার্কস থাকছে 60। তো টোটাল এখানে 100টা কোশ্চেন এবং তার মার্কস হচ্ছে 300। এখানেও টাইম লিমিট সেম 2 ঘন্টা থাকছে এবং সেই 2 ঘন্টার মধ্যে তুমি কোশ্চেনের অ্যান্সার দেবে। এরপরে F নম্বর দিয়ে দেয়া আছে এখানে পার্ট, এটা খুব ভালোভাবে বোঝার, এই 3টে FGH, এই 3টে পয়েন্ট খুব ভালোভাবে বুঝবে তোমরা, এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে এবং কমেন্টে আমি আশা করছি সবার রিপ্লাই দেব। তো F নম্বরে দেয়া আছে পার্ট 1 to 4, যেখানে কোশ্চেন নম্বর হচ্ছে 1 to 8 of question paper of Tier 1 for all other post, and part 1 and 2 question nong 1 to 60 of question paper of Tier 1 for multitasking staff will be bilingual in English and on one of the 12 other ভারতীয় ভাষা। সেই ভারতীয় ভাষার মধ্যে কি কি আছে সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, তার মধ্যে আছে হিন্দি, আসামিস, বেঙ্গলি, গুজরাটি, কান্নাডা, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু অ্যান্ড উর্দু। তো এখানে পার্ট 1 to 4 সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র 1 এবং 2 হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের যেটা পোস্ট আছে তার জন্য। সেখানে ইংলিশ থাকছে এবং আদার যে কোনো, যেটা তুমি সিলেক্ট করেছিলে যে ল্যাঙ্গুয়েজে, ওখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে দেখো 2 জায়গায় তোমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা হয়েছিল, ল্যাঙ্গুয়েজ চুজ করার কথা ছিল। তো সেইখানে তুমি যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করেছিলে সেইটা ইংলিশ প্লাস সেই ভাষাতে তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হবে। তো দুটো ভাষাতে তোমরা কোশ্চেন পেপার পাবে। The option of medium once felt it will not be changed under any circumstance। তো একবার যদি তুমি চুজ করে ফেলো সেটা চেঞ্জ করা যাচ্ছে না,
During examination, the candidates will be provided question paper consisting the bilingual question in English and one of the language opted by him or her in the online application form. তো তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো এই ব্যাপারটা নিয়ে, যে তোমরা যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছিলে সেই ল্যাঙ্গুয়েজে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন দেওয়া হবে। The details of medium opted by candidates for part 4 will also be mentioned on their admit card. Part 6 এটা part 6 will also be mentioned on their admit card. The option of medium once filled will not be changed under any circumstance. তো তোমরা যে ল্যাঙ্গুয়েজটা সেখানে ফিল আপ করেছিলে সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু এখানে 6 যে পার্ট 6 আছে, যে এটা ল্যাঙ্গুয়েজের, তোমরা এখানে দেখে নাও পার্ট 6, এই যে এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেন্স, সেটা হচ্ছে ওয়ান আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। সেইখানে তোমরা যেই অপশনটা চুজ করেছিলে, মানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ চুজ করা আছে অ্যাপ্লিকেশন ফর্মে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই তোমাদের সেই পার্টটাই করতে হবে। ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, বাংলা হলে বাংলা, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা দেখবে, আশা করি অ্যাডমিটে সেটা পাবে। অ্যাডমিটে যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটাই তোমরা সেই ল্যাঙ্গুয়েজের অ্যান্সারই করে আসবে এবং সেটারই তোমাদের কোশ্চেন আশা করি দেয়া হবে। তো অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারছো না, যেহেতু এখানে বলে দেয়া হয়েছে দ্য অপশন অফ মিডিয়াম ওয়ান্স ফিল্ড, যেহেতু একবারই চান্স ছিল আর এডিট অপশন এখন আর দেয়া হবে না, তো যেটা তুমি ফিল আপ করেছিলে সেটাই থাকবে এবং সেটাই তোমাদের অ্যান্সার করে আসতে হবে। এটা হচ্ছে পার্ট 6-এ। এরপরে জি নম্বর পয়েন্টে আমরা দেখব পার্ট 5, কোশ্চেন নম্বর 81 to 90 of question paper of tier 1 for all other post, and part 3, question nong 61 to 80 of question paper of tier 1 for multitasking staff pertaining to language competency test English will be only in English medium. তো আমি বলেই দিয়েছি আগে, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোমাদের এই পার্ট 5 এবং পার্ট 3 হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের, শুধুমাত্র এই পার্টটা ইংলিশেই করতে হবে, ইংলিশ মিডিয়ামেই, এবং সবার জন্য এটা কম্পালসারি। এটার কোনো আদার অন্য ল্যাঙ্গুয়েজ আর থাকছে না, ইংলিশেই থাকবে। এবং 8 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, পার্ট 6, কোশ্চেন নং হচ্ছে 91 to 100 of question paper of tier 1 for all other posts, and part 4, question nong 81 to 100 of question paper of the tier 1 for multitasking staff pertaining to language competency test modern Indian language, Hindi, Assamese, Bengali, Gujarati, Kannada, Malayalam, Marathi, Odia, Punjabi, Tamil, Telugu and Urdu will be only in concerned language opted by the candidates. The option of one of these 12 language is to be compulsory, filled by the candidates in online application form. The option of language once filled will not be changed under any circumstance. During examination, the candidates will have to attempt the question of part 6 pertaining to language opted by him or her in the online application form. The details of language opted by candidates for part 6 will also be mentioned on their admit card. এই যে, তো এখানে বলা হয়েছে পার্ট 6 এবং
পার্ট 6টা হচ্ছে সবার জন্য এবং পার্ট 4টা হচ্ছে শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফের জন্য, যেটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি মাদার টাঙে তোমরা যেটা ফিল আপ করেছিলে, তোমাদের নিজস্ব ভাষার যেটা পার্ট 6, সেইখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে পার্ট 6-এর সেই ল্যাঙ্গুয়েজ তুমি কোনটা ফিল আপ করেছিলে অ্যাপ্লিকেশনে, সেটা তোমাদের এতেও থাকছে, অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকছে। তো সেহেতু সেখানে আর কারচুপি করার কোনো জায়গা নেই তোমাদের। যে বাংলা করেছো সেইখানে হিন্দির কোশ্চেন ভালো হয়েছে তো হিন্দিতে তোমরা সেই অ্যান্সারটা করবে, সেটা কিন্তু করলে হবে না, যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ডে সেটা উল্লেখ থাকছে, খাতা চেক করার সময় সেটা কিন্তু ধরে ফেলা হবে। তো যেহেতু ফিল আপ করে দেওয়া হয়েছে, সেটা আর কোনো মতেই এক্সামিনেশন হলেও চেঞ্জ করা যাবে না। সেই পার্ট 6-এর যেই ল্যাঙ্গুয়েজটা তুমি চুজ করেছিলে অ্যাপ্লিকেশন ফর্মে, যে ল্যাঙ্গুয়েজটা তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি বলে ছিল, সেইখানে যে ল্যাঙ্গুয়েজটা তোমরা ফিল আপ করেছিলে সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা পার্ট 6টা অ্যান্সার দিয়ে আসবে এবং আশা করি অ্যাডমিটেও তোমরা দেখতে পাবে। তো এই হলো সমস্ত টিয়ার 1-এর জন্য বিশেষ করে সমস্ত বিষয়, টিয়ার 1-এর সমস্ত বিষয়ে আমি আলোচনা করলাম। এবং আরো কিছু বিষয় তোমাদের একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে কোশ্চেনের লেভেলটা কি হবে এবং নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা কিরকম। তো এখানে টিয়ার 1-এর আমি খুব শর্টে বলে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিজিটির যেটা পোস্ট লেভেল এক্সাম লেভেল হবে সেটা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের হবে। এবং টিয়ার 1-এর টিজিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার গ্রেড 2, স্টেনোগ্রাফার গ্রেড 1 এবং সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের যে লেভেলটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন থাকবে টিয়ার 1-এ। এবং টিয়ার 1-এর পিআরটি এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্টের যে কোশ্চেন লেভেল সেটা হবে সিনিয়র সেকেন্ডারি লেভেলের, এবং মাল্টিটাস্কিং স্টাফের যে টিয়ার 1-এর লেভেল হচ্ছে সেকেন্ডারি লেভেল। তো মোটামুটি এটা হলেই ঠিক আছে। এবং এখন দেখার বিষয় যে নেগেটিভ মার্কিংটা, তার আগে বলে দিই যে প্রথমে টিয়ার 1টা কোয়ালিফাইং হতে হবে, সেখানে কোয়ালিফাই হওয়ার পরেই তোমাদের টিয়ার 2 এ ডাকা হবে। তো তার জন্য টিয়ার 1টা তোমাদের কোয়ালিফাই করতে হবে, টিয়ার 2 তারপরে কোয়ালিফাই টিয়ার 1-এ করলে তারপর টিয়ার 2-এ তোমাদের ডাকা হবে। এবং তারপরে পোস্ট ওয়াইজ যেটাতে তোমাদের কি বলবো ইন্টারভিউ আছে, ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের প্র্যাকটিক্যাল কোনো কাজ যদি থাকে সেটার জন্য ডাকা হবে, কিন্তু সেটা হচ্ছে টিয়ার 2 এর পরে, ঠিক আছে। তো এখানে নেগেটিভটা আমরা দেখে নিই। নেগেটিভ হচ্ছে টিয়ার 1 ইচ কোশ্চেন ক্যারিজ 3 মার্কস, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নম্বর দেওয়া হচ্ছে এবং নেগেটিভ কিন্তু 1/3 থাকছে, মানে 3টের ভুলের জন্য তোমাদের একটা কোশ্চেনের যে মার্কস সেটা কাটা যাবে, অর্থাৎ একটা কোশ্চেন ভুলে তোমাদের 1 নম্বর করে কাটা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। একটা কোশ্চেনের জন্য 3 নম্বর, তোমরা একটা কোশ্চেনের জন্য মানে যেটা একটা কোশ্চেন যদি ঠিক হয় তাহলে তোমরা 3 নম্বর পাচ্ছ, আর যদি একটা কোশ্চেন ভুল হয় তাহলে তোমাদের 1 নম্বর কাটা যাচ্ছে। এই হচ্ছে পরিষ্কার হিসেব। তো আশা করি আর কোনো কনফিউশন তোমাদের নেই, যদি থাকে তাহলে কমেন্টে জানাও, আমি আবার সেই বিষয়ে তোমাদের আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।